মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। সীমান্তের ওপারের ক্ষমতার এই পালাবদলে বাংলাদেশের রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। কিন্তু এই পালাবদলকে কিভাবে দেখছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও কৌতূহলের জন্ম দিয়েছে। দুই দেশের দীর্ঘ সীমান্ত এবং ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এই রাজনৈতিক পালাবদল দ্বিপাক্ষিক স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতে এই পরিবর্তনের ফলে তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসনের মতো অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুগুলো নতুন করে আলোচনায় আসবে। বিশেষ করে নির্বাচনের আগে ভারতীয় নেতাদের করা বিভিন্ন মন্তব্য দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ মনে করেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের উপর সরাসরি বিশাল কোনো প্রভাব ফেলবে না। তবে নির্বাচনের আগে বাংলাদেশ ও এদেশের জনগণ নিয়ে ভারতীয় কিছু নেতার বিতর্কিত মন্তব্যকে তিনি উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। বিবিসি বাংলাকে তিনি জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সম্পর্কের মাত্রা অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি ঘটলে তার সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ছায়া ফেলতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলেও ভারতের বর্তমান রাজনৈতিক আদর্শ ও সাম্প্রদায়িকতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, ভারতের ঘোষিত ধর্মনিরপেক্ষতা আজ হুমকির মুখে, যা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর নিগ্রহের মাধ্যমে স্পষ্ট হচ্ছে। তার মতে, ভারত প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ থাকলে প্রতিবেশী হিসেবে পরিবেশ আরও নিরাপদ হতো। বিপরীতে ক্ষমতাসীন দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই পরিবর্তনকে ভারতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন। তিনি স্পষ্ট করেছেন, জনগণের ভোটের মাধ্যমে সেখানে ক্ষমতার বদল হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত দুই দেশের সম্পর্ককে আরও উন্নত করা। তিনি আশা প্রকাশ করেন, যারাই ক্ষমতায় থাকুক না কেন, পারস্পরিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে দুই দেশের জনগণই শেষ পর্যন্ত উপকৃত হবে। এসব রাজনৈতিক আলোচনার মাঝে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে সরকারে আসুক না কেন, বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ ও অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কাজ করার ধারা অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশের সরকার পরিবর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিপাক্ষিক ইস্যুগুলো মোকাবিলা করা এবং বাংলাদেশ ধারাবাহিকভাবে সে লক্ষ্যেই কাজ করে যাবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।